दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। একটু সরে আসেন, না জায়গা দেন। বিস্কানটা ফাঁকা করে বসে আছেন কেন? একই কথা, চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े
दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला। वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আর একটু চেপে চেপে বসা যাবে, দেখেন যদি হয় দেখেন। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের না এবছরও আপনাদের কি গ্রাম জানো, বীরা মল্লিক পাড়া বাৎসরিক আলোচনার মাহফিল আপনারা করে আসছেন। পিছনে নিশ্চয়ই ব্যানারে দেখতে পাচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা। এই ব্যানারটা পরের বছর একটু চেঞ্জ করতে হবে। বিশ্বনবী আমার নবী শুধু বলা, এটা আমরা বিয়াদবির সুরাতে বলছি না, কিন্তু হুজুরের মর্তবাকে খাটো করা হয়। কেন আমাদের নবী বিশ্বনবী নয়, আমাদের নবী তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ডঙ্কা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মুসা নবীর মতো নয়, আমাদের নবী ঈসা নবীর মতো নয়। তিনারাও সম্মানিত, তেনাদেরও জুতোর ধুলো আমার চোখে সুরমা হোক, কোন নবীর শানে যাররা পরিমাণ গোস্তাখি বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কিন্তু আমাদের নবী হলেন মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, তিনার সম্পর্কে আলোচনা খুব ভালো টপিক, এটাই হওয়া উচিত। সব জায়গায় এটাই হওয়া উচিত। কে মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে আলোচনা হওয়া দরকার। তাহলে আমাদের মধ্যে অনেক উপকার হবে, অনেক লাভ হবে, এবং যা কিছু আমরা হারিয়েছি সবকিছু আবার পুনরায় ফিরে পাবো। আজ আমাদের পতনের কারণ আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেছি। তাই না হয় মসজিদ তো বেড়েছে, নামাজিও বেড়েছে, দাঁড়িয়েও বেড়েছে, জলসাও বেড়েছে, ধর্মপ্রেমিক সবকিছুই বেড়েছে, শুধু সমস্যা একটা জায়গায়, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে যাচ্ছি, চিনতে দিতে নাকি। তো যাই হোক, আজকে তিনার স্মৃতিতে ইসলাম ধর্মের একটা আলোচনা সভা। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে ভাই, যার ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা, যার ভক্তি, যার ভালোবাসা তার তার কাছে। এতে আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো আলোচনা নাই। কেন ইসলাম আমাদেরকে এ ইজাজত দেয়নি, এ অনুমতি দেয়নি অন্যের ধর্মের বিষয়ে বুড়া খারাপ কথা বলার। স্বাভাবিক, ওই সন্তানটা কোনোদিন পরের বাপ মাকে গালিগালাজ করতে পারে না যে সন্তান তার নিজের বাপ মাকে ভালোবাসে। কেন আমি যদি কারো বাপ মাকে গালিগালাজ করি, স্বাভাবিক পাল্টা সে আমার বাপ মাকে দেবে। তাহলে মূলত আমার বাপ মাকে গালি খাওয়ালো কে? আমি নিজেই। আমি যদি তাকে না বলতাম সে তো আমায় বলতো না। তাই ইসলাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছে। আমার ধর্ম, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, খবরদার কোন ধর্মের বিষয়ে তোমরা বুড়া ভালা ছোট বড় কথা বলবে না, নিষেধ করেছে। তবে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম নিয়ে বড় খুশি, বড় গর্বিত, বড় আনন্দিত। তাই খুশি বলি আলহামদুলিল্লাহ। আরো একটা কথা মনে রাখা দরকার, এই পৃথিবীতে আজ 700 কোটির উপরে মানুষ আছে। যত মানুষ এসেছে, যত মানুষ আসে, যত মানুষ আসবে, সবার কিন্তু শুরু একজন পুরুষ একজন নারী থেকে, একজন পুরুষ আর একজন নারী থেকে। সেই প্রথম পুরুষটার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, আর প্রথম নারীটার নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম হলেন মনুষ্য জাতির প্রথম বাবা আব্বা, আর মা হাওয়া হলেন মনুষ্য জাতির প্রথম আম্মা। অর্থাৎ মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, দুলে হোক, যেই হোক, মানুষ যে প্রত্যেকটা মানুষ, সবার প্রথম বাবার নাম হলো আদম আর প্রথম মায়ের নাম হলো হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই মানুষ কিন্তু ভাই বোন। হিন্দুরাও আমাদের ভাই বোন, আদিবাসীরাও আমাদের ভাই বোন, দলিতরাও আমাদের ভাই বোন, মতুয়ারাও আমাদের ভাই বোন। এই দিক দিয়ে সবাই এক বাপ মায়ের ছেলে মেয়ে আমরা। তবে একটা জায়গায় পছন্দ যার যার তার কাছে, আমরা আলহামদুলিল্লাহ তাওহীদবাদী, রিসালাতবাদী। অর্থাৎ বাপ আদম মা হাওয়ার যে ধর্মের অনুসরণ ছিল সেটা আলহামদুলিল্লাহ আমরা করি, বলি আলহামদুলিল্লাহ। কেন বাপ আদম আলাইহিস সালাম একত্ববাদকে বিশ্বাস করেছে, তিনি এক স্রষ্টার উপাসনা করেছেন। খালেক একজন, মালিক একজন। সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত এগুলো কারো উপাসনা বাপ আদম করেনি। এগুলোকে যিনি বানিয়েছেন সেই মালিক, সেই খালিক মহান আল্লাহর উপাসনা বাপ আদম করেছে। আলহামদুলিল্লাহ আজ লক্ষ লক্ষ বছর পরও আজকে আল্লাহ আমাদেরকে সেই তিনারই উপাসনা করার
সুযোগ আল্লাহ দিয়েছে, তাই বলি আলহামদুলিল্লাহ। মা হাওয়াও তিনি এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশে, আর বাপ এসেছিলেন হিন্দুস্তান, এই ভারতবর্ষে। আপনারা খেয়াল করে দেখবেন পুরো পৃথিবীতে যত ধর্ম আছে একটা করেও স্যাম্পেল হলো ভারতবর্ষে আছে। পৃথিবীতে যত ধর্ম আছে ভারতবর্ষে স্যাম্পেল হিসাবে একজন হলেও আছে। কারণ এটাই, কেন প্রত্যেকটা মানুষের বাবার দেশ আব্বার দেশ হলো ভারতবর্ষ, তাই এদেশে সব রকম কোয়ালিটি রয়েছে। কেন এসব দাও? সিম্পল কাঠের চেয়ার বা প্লাস্টিকের হাত রাখার চেয়ার দিতে পারো না? আমি লম্বা মানুষ, এসব দিলে অসুবিধায় বসতে, একটু প্লাস্টিকের চেয়ার হলে হাতে ভর দিয়ে সোজায় বসা যায়। একটু হাত রাখা প্লাস্টিকের চেয়ার নিয়ে আসছেন, বড় বড় যেগুলো হয়। তো ভাইয়েরা আমার, কথাগুলো খেয়ে মন দিয়ে শোনেন, কেন এটা জানতে হবে। ধর্ম কখনো হিংসা শিখায় না, আর হিংসা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম কখনো জুলুম করা শিখায় না, জুলুমটা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম সর্বসময়, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা না থাক। এবার একটু জানতে আরাম হলো, ও যেন মনে হচ্ছে জান বেরিয়ে যাবার খাপ হচ্ছিল। কেন খুলতাম তো ঢুকে যাচ্ছে, আর লম্বা মানুষ এখানটা মুচকে গেলেই তার কথা বলতে কষ্ট হচ্ছে। আর সব সময় তো পা ঝুলিয়ে বসে হয় গাড়িতে নাই মেম্বারে, সব সময় তো এই হচ্ছে। তো ভাই, আমি যে কথা বলছি, আমার আব্বা আমার ভাইয়েরা, দূরে মা বোনেরা একটু মন দিয়ে শোনেন। কেন আজ আমাদের সবার আব্বা আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষে এসেছিলেন। আজকে সেই ভারতবর্ষ কিন্তু নতুন করে আবার ধ্বংসের দিকে যাচ্ছে। দরুদ